যাদের মালিকের সাথে কোনো লিয়াজু নাই, যাদের আওয়ামী লীগের সাথে কোনো লিয়াজু নাই, যাদের কোনো দলের সাথে লিয়াজু নাই, তাদের মধ্য থেকে 8-10 জন একসাথে হন হয়ে আপনাদের যে দাবিগুলো আছে এগুলো একসাথে আমরা আছি, আমরা ছাত্র প্রতিনিধি আছি, আমরা ছাত্র জনতার প্রতিনিধি আছি, দরকার পড়লে সব প্রেস ডাক দিব, সব প্রেস সেনাবাহিনী ডাক দিব, আর্মি ডাক দিব, র্যাব ডাক দিব, ডিএসপি ডাক দিব। এটা তো জানে সবাই। কে কথা বলেন? আপনারা যারাই হন, আমার মালিককে খালি বলেন টাকাটা দিতে, আমরা রাস্তা ছেড়ে দিই। আমাদের কোনো দাবি নাই কারোর কাছে। আপনার দাবি আমরা কালকে শুনছি। নাই, আমাদের কোনো দাবি নাই। দাবি হলো আমাদের সবকিছু রেডি করা। এই দাবিটা বলবে কি আগে বলেন? আমার বলবে কি? আমি আপনার কথা বুঝছি, বলেন বলবে কি? আপনি বলেন। আমি বলবো আমি তো গার্মেন্টস শ্রমিক না, আমি আপনাদের পক্ষে আসছি না, আমি কিন্তু আপনাদের বিপক্ষে আসি না। কালকে দেখছেন আমরা আমাদের নেতা আপনাদের বানাই না আমার নেতা না এই রাখেন, আপনারা 10 জন আসেন সামনে, আপনি আসেন আঙ্কেল, আপনি 10 জন আসেন আইসা। না আমরা 10 জন যাব না, আমার সবকিছু রেডি করা। ভাই আমি একটু কথা বলতে দেন। আমাদের সবকিছু রেডি করা। আপনি খালি তারে বলেন আপনি টাকাটা দিয়ে দেন, সে দিতে বাধ্য। আগে আমি কথা বলছি, আপনাদের যে গার্মেন্টস শ্রমিক, আপনাদের যে গার্মেন্টস মালিক, তাই না? আমরা যে তথ্য পাইছি উনি হচ্ছে আওয়ামী লীগের মোটামুটি একজন প্রভাবশালী লোক ছিল, এবং আমার কাছে যে তথ্য আসছে সঠিক না ভুল আমি জানি না, সে দেশের বাইরে নাই, দেশে নাই, সে আপাতত দেশে নেই, আমার কাছে যেটা আমি জানি না। আমি এই যে একটা ভাই কথা বলছে না বিজিএম, আমি আপনাদের রাতে একটা পরামর্শ দিয়েছিলাম, আপনারা মনে দিয়েছিলাম যে আপনারা বিজিএম নিয়ে কথা বলেন। বিজিএম সমাধান করে দিছে না, বিজিএম সমাধান করে দিছে, সম্মান তোমার সাইডে দিছে, এত বড় কথা বলেন সবাই কথা বলে কি ভাই চুপ থাকেন সবাই ভাই একজন করে ভাই আমাদের কোনো দাবি নাই। আচ্ছা, আমাদের সবকিছু রেডি। হ্যাঁ শুধু উনি অর্ডার দিলে টাকাটা পাই আমরা, সেই অর্ডারটা আপনি আনেন, আর কোনো দাবি নাই। উনি খালি কোনো বিজিএম নাই, আমাদের পক্ষ হয়ে আপনি বিজেপির সাথে কথা বলেন, আপনার পক্ষ থেকে আপনি বিজিএম নাই, চুপ থাকেন, কোনো বিজিএম নাই।